এই কাজটাই তো করেছিল। কোরআন শরীফের সূরাতুল বাকারার 65 নম্বর আয়াত শরীফ খুলুন, প্রথম পারা 2 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা আয়াত শরীফ 65। আমার আল্লাহ বললেন কি, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু ইরাদাতান খাসিঈন। আমার আল্লাহ কি বললেন, ওই শনিবারের দিন স্মরণ করে দেন এই 2 নম্বর মুন্সিদেরকে। সুবহানাল্লাহ বলেন। আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আমার মালিক বলেন, বানরের সেই ঘটনা এই 2 নম্বর মুন্সি, 2 নম্বর ওহাবি মার্কা টিভি আলা পীর সাহেবদেরকে স্মরণ করে দিন। এরা কি করে যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিস খণ্ডন করতে চায়, ওরা তো তাই করতে চেয়েছিল। বানর মার্কা মানুষগুলি কি বলেছিল, ওরা বলেছিল আল্লাহ পাক শনিবার দিন আমাদের ইবাদত করার জন্য দিয়েছেন, মাছ ধরতে নিষেধ করেছেন, কিন্তু মাছ তো বেঁধে রাখতে নিষেধ করেননি। মানে আল্লাহ বলবে মাছ ধরিস না, মাছ বাঁধিস না। কি কোন আপনারা আল্লাহর এত ঠাকা। আল্লাহ শুধু বলেন, আল্লাহর ইন্ডিকেশন বুঝতে হবে। আল্লাহ বলেছিলেন এই দিন তোরা আমি দিয়েছি জুমাবার, সাপ্তাহিক ঈদের দিন, আদম সৃষ্টির দিন, আদম পৃথিবীতে বিদায়ের দিন। এটা জুমার দিন, সকল ঈদের শ্রেষ্ঠ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদেরকে আমি জুমা দিতে চাইছিলাম, তোরা নেস নাই। তোরা কই যে ওই দিন আমাদের সপ্তাহের সবচেয়ে বেশি কাজকর্ম হয়, শনিবার হলে ভালো হতো। আল্লাহ কয় ঠিক আছে, তোদেরটাই ঠিক। তোরা শনিবার চাইছিস, শনিবারই নে। শুক্রবার যদি নিত তাহলে মাছও ধরতে পারতো। আমার কথা কি বোঝেন আপনারা? মালিকের কাছ থেকে যেটা ফায়সালা হয় সেটা নিলে সব সুবিধাই থাকতো। ও নিজে নিজে নিছে। কি বাহাদুর বনি ইসরাইল, ইহুদির গোষ্ঠী। কথা করছেন না কেন? তো বললো আমরা শনিবার দিন চাই। আল্লাহ বলে ঠিক আছে, তোমরা শনিবারই খুশি, ঠিক আছে, তবে সাবধান, শনিবার দিন শুধু ইবাদতের জন্যই মশগুল থাকবে, কোনো প্রকার মাছ ধরবে না। আর ওরা ছিল কি, ওরা ছিল জেলে। ওরা কি বাবা কথা করছেন না কেন? মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। এবং একটা উপত্যকা, এমন জায়গায় বাস করতো চারদিকেই সাগর। এখন ইসরায়েলে যান আপনি, ফিলিস্তিনে যান, তাহলে বুঝবেন সব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? চারদিকেই কি পানি বেষ্টিত একটা দ্বীপ, দ্বীপের মধ্যে তারা বাস করতো। এখানে মাছ ধরায় তাদের মূল পেশা। তাদের ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যাবতীয় যা কিছু লাগে সব কিছুর মূল ব্যাপারই হচ্ছে হালাল রুজি কামাই করা ফরজ। আর হালাল রুজি কামাই করা ফরজের দায়িত্বটা তারা পার করতো কি দিয়ে? মাছ, মৎস্য শিকার করে। ওরা বলতেছে আমরা শনিবার দিন মাছ ধরবো না, গোটা সপ্তাহ ধরে শনিবার দিন আল্লাহর ইবাদতে কাটে দিব, গোটা সপ্তাহ আমরা মাছ ধরবো। আমার মালিক বলেন মাছদেরকে, মাছেরা অন্য দিন তোরা যাবি না, আর শনিবার দিন তোরা ওর বাড়ির কাছে লাফাবি। সুবহানাল্লাহ বলবেন না বাবা? শনিবার দিন বাড়ির কাছে গিয়ে দেখে ওরা কি করে। মালিক তো সবই জানেন, এগুলি শুধু আমাদের ইতিহাস করে রাখা হয়েছে। এই জন্য কোরআনের বাণীতে এসেছে ঈদ স্মরণ করে দিন তাদেরকে যারা ওই কাজগুলি করে, আল্লাহর বিধানকে যারা যুক্তি তর্ক দিয়ে হাফসুজ্জিন। এটা তো ছবি না, এটা ছবি আটকানো, ছায়া আটকানো। আর ছবি এটা হতে পারে ক্যামেরাটাও ছবি ধরেছে, কিরকম বেঈমান চিন্তা করেন। কত বড় অবৈধ সন্তান হলে কথা বলতে পারে। আমার বাপ দাদারাও অবশ্যই এটাকে হারাম কইছে, দেখছেন? আমার বাপ দাদা ওলামায়ে হিন্দ, হিন্দুস্তানি যারা আলেম, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, যত আমাদের ওলামায়ে বাপ দাদারা, তারা সবাই এটাকে হারাম বলেছে। ক্যামেরার ছবিকেও তারা হারাম বলেছে। আর আমি বলতেছি হারাম নয়, কারণ আমি মাসলা নিচ্ছি ওই মিশরের ওহাবিদের মাসলা। কত বড় বাহাদুর, বাহাদুর পীর সাহেব। কষ্ট হচ্ছে, বাপ দাদা এটাকে হারাম বলেছে, আর ও কি বলছে জায়েজ কেন? মিশরের মুফতিরা বলেছে, মিশরের মুফতি, সৌদি আরবের মুফতি, সেই মুফতিরা বলেছে কি বলেছে? ক্যামেরার ছবি ছবি নয়, এটা হাফসুজ্জিন, ছায়া আটকানো। কেরে তোর কোরআন হাদিস গেল কই? তুই মিশরের মুফতিদের ফতোয়া নিয়েছিস কেন? মিশরের মুফতিরা তো ফতোয়া দিয়েছে, সৌদি আরবের মুফতিরা ফতোয়া দিয়েছে পীর সাহেব মানে ভণ্ডামি। তুই তো পীর দাবি করছিস, তুই বাদ দে, বল আমি ওহাবি। এটা কথা করছেন না কেন? কথা করছেন না কারণ মিশরের কেউ, মিশরের কোন মুফতি কি পীর পছন্দ করে? সৌদি আরবিয়ান বর্তমান যারা মুফতি আছে এরা কি পীর পছন্দ করে? এরা পীর মাশাইখ মনে করে ভণ্ড, কি বলে না কি? তাহলে যারা পীর ভণ্ড বলে, তুই একদিকে নামের সাথে লাগিয়ে দিব পীর, আরেক দিকে বলতেছিস ওহাবিদের মাসলা।
তোর মুখে কয় কথার 1.5 নম্বর বিষয়? তোর তো লজ্জা থাকার কথা। আর এই লজ্জাহীনের যারা ভক্ত এরা বড় লজ্জাহীন। তোর একটা লজ্জা থাকার কথা। একদিকে বলছিস আমার বাপ দাদারা এটাকে হারাম বলেছে, তাহলে বাপ দাদা হারাম বলেছে, আর তুই ওই যাবতীয় ওই ওহাবি বেঈমান মুফতিদের ফতোয়া নিয়েছে তোর বাপ দাদার মাসলাকে আউট করে দিতে চাচ্ছিস। তুই কি অবৈধ সন্তান প্রমাণ করতে চাস নিজেকে? নিজের বাপ দাদাকে অস্বীকার করে সে কি সন্তান হয়? জোড়া বলেন কি হয়? আমার বড় আশ্চর্য লাগে গো, আমার বড় আশ্চর্য লাগে। এ টিভির নাম কি? আব্বাসী টিভি। বাপরে, টিভির নাম টিতে টেলি, ভিতে বেসন। আপনারা বুঝান তো বাবা, যুবকেরা, মুরব্বীরা বুঝবে না, ইংলিশ যারা বুঝেন তারা বুঝবেন। টিভির মূল ইয়া কি? টিতে টেলি, ভিতে টেলিভিশন। টেলি মানে দূরকে নিকটে, ভীষণ মানে দেখানো। কি ঠিক আছে তো বাবা? দেখানো, দূরকে নিকটে, ভীষণ মানে ছবির মাধ্যমে দেখানো। হ্যাঁ এই তো। তো এখন ভীষণ মানে দেখানো। আচ্ছা কাকে দেখানো? আল্লাহকে। এক কথা কোন কাকে? একটু বলেন, এটা বলেন, এই সুর মুন্সিক বলেন, কাকে দেখানো? টিভি শব্দের অর্থ মানুষকে দেখানো, নাকি আল্লাহকে দেখান? আল্লাহ বড় একটা পর্দা নিয়ে বসে আছে যে বাবা তোরা খালি ভিডিও দে আর আমি খালি এখানে দেখতেছি কে কি করতেছে। কি কোন আপনার কথা করছেন না কেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। টেলিভিশন শব্দের অর্থই দূর দেশ থেকে দূরকে ছবির মাধ্যমে কাছে দেখানো। কাকে? মানুষকে। কাকে? জোরে বলেন কাকে? এখন আমার ইবাদতের মূল সত্তা কি ছিল? কথা করছেন না কেন? ইবাদতের মূল কথা কি? মুশাহাদা হলে আল্লাহকে দেখে দেখে, আর মুরাকাবা হলে আল্লাহ দেখছেন। কে দেখছেন? তাহলে ফতোয়া দেওয়া, মাসলা দেওয়া, ওয়াজ করা, নসিহত করা, মানুষকে শেখানো, কোরআন পড়া, হাদিস পড়া, যা কিছু করা ইবাদত না ইবাদতের বাইরে? তাহলে এগুলি টিভিতে দেখাচ্ছি কাকে? মানুষকে। মানুষকে দেখানো আমল সেরে। সকল হাদিস একমত। আর শিরকুল যুলমুন আজিম, আর রিয়াও শিরকুন খফি। রিয়া পরিষ্কার সেরে। এখন যেগুলা মুন্সি বড় বড় গল্প করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগান যাবে না, আল্লাহর সাথে মোহাম্মদ রাসূল, এরা কি টিভি মার্কা মুন্সি? কয় পীরেরা খব সেরেক করছে। পীর মুরিদি মানে সেরেক আর বেদাতের আড্ডাখানা। আর তুই শয়তানের বাক্সত বসে থেকে আল্লাহ দেখাচ্ছিস না মানুষকে দেখাচ্ছিস? তুই তো বড় মুশরিক রে, জাহেল মুন্সি। মুশরিক হয়ে তুই কি করে আরেকজনের সেরেক দেখবি? তোর জীবনের টার্গেটই হচ্ছে আমার ভক্ত থাকার না থাক, আমি টিভির পর্দায় আসলাম, সাজলাম, গুজলাম, মেকআপ করলাম, তেল মালিশ করে। যারা টিভিতে আসে মুন্সি হোক মলবি হোক, এরা মেকআপ ছাড়া আসে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এরা মেকআপ করে খালি বুলবুলা ফুলফুলা, যাতে মহিলারা দেখে পাগল হয়ে যায়। সব মহিলা পাগল হবে না, 2 নম্বর মহিলা পাগল হবে। সব পুরুষ পাগল হবে না, 2 নম্বর পুরুষ পাগল হবে। সব আল্লাহওয়ালা পাগল হবে না, 2 নম্বর আল্লাহওয়ালা পাগল হবে। মাশাআল্লাহ, 2 নম্বরের দাম অনেক বেশি। কি কোন আপনার কথা করছেন নাকি? এখন প্রশ্ন হলে এই 2 নম্বরগুলা নিয়ে চিন্তা করতেছে, ওনার তো 10% ভক্ত নাই। বুঝিস নাই, সারা পৃথিবী যত কোটি ভক্ত আমার রয়েছে সব কয়টা সত্যিকারে ধান্দাবাজহীন, ছলচাতুরিহীন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার আশায় যারা সঠিক ইবাদতকারী, যাদের ইবাদতে আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন, এমন নিয়ামত প্রাপ্ত বাসা বাসা পুরুষ মহিলা ডক্টর আশরাফ সিদ্দিকীর ভক্ত। আর যত গজবপ্রাপ্ত 2 নম্বর ধান্দাবাজ, ছলচাতুরিবাজ, ধান্দাবাজ মহিলা পুরুষ একাকার হওয়া, নিজের চেহারা প্রণালীর কাছে দেখ দাউস হওয়া, আর দাউসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে ঢুকবে না। এই টিভির 4 নম্বর মুন্সি আর পিয়েরা, তোরা কি বুঝিস না? তোরা যখন সাজুগুজু করে আসিস, তোদের চেহারা হাজার হাজার মহিলা পর্দায় দেখতেছে। এটা কোন আয়াত দিয়ে তোরা ফলো করেছিস? কোন আয়াত দিয়া? পরনারী পরপুরুষ দেখা সাক্ষাৎ ইচ্ছা করে যায় যাচ্ছে? জোরে বলে আছে? বের হলাম আমি, আমাকে দূর থেকে কোনো মহিলা পুরুষ দেখলো, সেটা যার দায় তার। প্রথম দেখেছে গুনাহ মাপ, দ্বিতীয়বার বারবার দেখবে গুনাহ হবে। কথা কি ঠিক আছে? তো এটা তো আলাদা জিনিস। এটা আল্লাহ কোরআন দিয়ে বলে দিয়েছেন যে পরনারীর দিকে চোখ পড়তেই পারে, হায় আছে লো করে দাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এই কথাটা কার?
আফসারিহিন্না ওয়া হিফাজনা ফুরুজাহুন্না। আমার আল্লাহ স্পষ্ট করে সূরাতুন নূর আয়াত শরীফ নম্বর 30 31 খোলেন আপনারা, 18 নম্বর পারা 24 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা। আমার মালিক বলেন পুরুষ নারী দিয়ে চোখ করতেই পারে, বন্ধ রাখার জিনিস নয়, তবে হাইটা লো করে দাও। প্রথম দৃষ্টি মাফ করে দেওয়া হবে, পরের দৃষ্টিতে গুনাহ হবে, লো করে দিলে জিহাদের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? কিন্তু যখন আমি ভিডিও দেব, যখন আমি টিভি দেব, আশরাফ সিদ্দিকী টিভি, মানে আশরাফ সিদ্দিকী টিভি দিছেই উদ্দেশ্য ও দুনিয়ার মহিলা পুরুষ পাইকারি দর আমাকে দেখো। কথা করছেন না কেন? উদ্দেশ্য কি? সেটা খুচরা না, পাইকারি। সাধারণভাবে একটা মহিলার দিকে একটা পুরুষের চেহারা পড়লে বা পুরুষের দিকে মহিলার চেহারা পড়লে তাৎক্ষণিক পরে লো করে দেয়। কথা কি ঠিক আছে তো? টিভির পর্দা যখন মহিলার পুরুষকে দেখে তখন কি লো করে দেখে না? তারপর দেখা কে কথা দেখে না। হায় হায় হায়। 2 নম্বর মুর্শিরা কি কয় গো, কি কয় পীর সাহেবরা? ধান্দাবাজ পীর কি বলে? হাফসুজ জিন, ছায়া আটকানো। ছায়া ছবি নাই, ছবির বলে ছায়া আবার বার করতেছে কোথা থেকে? ছবি ছাড়াই ছায়া। আপনারা কি রাগ করে বসে আছেন? যদি বলা হয় এটা বসিরউদ্দিন ছায়া, বা এটা বসির নয়, বসিরউদ্দিন ছায়া, বসির না থাকলে ছায়া আসবে কোথা থেকে? সিনেমা ছায়া, ছবি, ছবির ছায়া। কথা করছেন না কেন? তাহলে আগে ছবি তুলতে হয়েছে, তারপর থেকে তার ছায়া আসছে। কথা ঠিক না? বা ঠিক? এটাও গ্যারান্টেড নয়, এটাও গ্যারান্টেড ফতোয়া নয়। কারণ পৃথিবীতে এমন কোনো পাওয়ারফুল আলো নেই যে আলো সূর্যের আলোর চেয়ে বেশি পাওয়ার। আপনারা কঠিন রোদের ভিতরে সূর্যের আলোর মধ্যে দান, আপনার ছায়া পড়বে, কিন্তু ছায়াটার কি চেহারা আছে? জোরে বলুন। তাহলে ছায়া এটা, এই কথা বলা মানে শয়তানের পথ প্রসার করা। কি করে ছায়া হতে পারে এটা? ছায়ার চেহারা থাকবে কেন? ছায়ার চেহারা থাকবে না, ছবিরই চেহারা থাকে। কথা ঠিক না? ঠিক। তুলি দিয়ে আঁকালে চেহারা আসুক আর না আসুক, কোনো মতে একটা চেহারা আসছে, ওটা হারাম। মৌলবীছে এই 2 নম্বর দেড় ব্যাটারি মুন্সি এবং ওয়াহাবি পীর বলতেছে তুলি দিয়ে অঙ্কন করলে এটা হারাম, কিন্তু ক্যামেরায় ছবি তুললে হারাম নয়। আমার বাপদাদা হারাম কইছে, কিন্তু আমি করছি না, কারণ আমি অবৈধ সন্তান। কথা করছে না কেন জোরে? আশ্চর্য, আশ্চর্য এদের চিন্তা। আমি ওয়াহাবি নম্বর 1 হয়ে গেছি, কারণ আমি ওয়াহাবিদের ফতোয়া নিয়ে আসছি। কারণ এখানে আমার সুবিধা, আমি যদি মানুষকে না দেখাই, মানুষ কেমনে দাওয়াত দিবে? এক রাতে কেমনে 1.5 লাখ টাকা কামাই করব? এক রাতে কেমনে আমি হেলিকপ্টার চুক্তি করব? আর হেলিকপ্টার টাকা বানাতে বানাতে আমি হেলিকপ্টার কেমনে কিনবো? তুই তো চিন্তা হেলিকপ্টার কিনারে দেড় ব্যাটারি, তোর তো আল্লাহকে পাওয়ার চিন্তা নাই। তুই কি করে মানুষকে তরিকত শেখাচ্ছিস? 2 নম্বর মুন্সি আর পীরদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন আমাকে। হয় সাইজ হ, আর নয়তো অন্ধকারের মধ্যে ল্যাপের তলে গুঁড়ি দিয়ে বুঝে নিস ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য, তোরা 2 নম্বর। কিয়ামতে দেখা হবে ইনশাআল্লাহ, কিয়ামতে দেখা হবে। তোরা কে কি করতেছিস, কি পাওয়ার আশায়? তোদের মতো পীর সাহেব, তোদের মতো ভণ্ডরা যদি আজকে ছবি ভিডিওর বিরুদ্ধে বলতিস, গোটা বাংলা থেকে ছবি ভিডিও পালিয়ে যেতে বাধ্য হলো। 2 নম্বর মুন্সিরা, তোরা বুঝিস না? তোরা আল্লাহকে ফাঁকি দিতে চাস, আমার নবীকে ফাঁকি দিতে চাস, আর নিজের স্বার্থ উদ্ধার করতে চাস। আল্লাহ তাই বলেন, লা'আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার বন্ধু, আপনার কসম করে আমি বলছি, ওরা নিজেদের স্বার্থে, দলের স্বার্থে নেশাগ্রস্ত পাগল হয়েছে, নফসের গোলাম। বাবারা কষ্ট দিচ্ছি? ভয় না মা। ও আপনারা কেউ আবার মনে মনে ভাবেন যে আমাদের টাইম বোধহয় পার হয়ে যাচ্ছে, তাই ভাবতেছেন? বাবা টাইম যদি চলে যায় তাহলে আমাকে দায়ী করে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম দিয়েছেন, আপনার আমার টাইম দেওয়ার ক্ষমতা নেই বাবা। আমার নবীজি কি সুইজারল্যান্ডের ঘড়ি ফলো করে 1:30 নামাজ পড়াইছিল? আমার নবীজি ফলো করেছেন, যেই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন নামাজের টাইম দেখাবো, সেদিন জুমা এবং জোহর পরে হুজুর বেলালকে বলেন, বেলাল আসরের আযান দাও। অর্থাৎ হুজুর দেখাতে চাইলেন নামাজ শুরু হয়েছে 12:15টায়, আমরা কিন্তু আউয়াল থেকেই এসেছি, কি ঠিক না বাবা? অনেকে 10টায় ঢুকেছেন মসজিদে, ঠিক আছে না? আমরা কিন্তু আউয়াল থেকেই আসি।
আমরা মালিকের কাছে নামাজ পড়তে এসেছি, মালিকের কাছে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আউয়াল থেকে আখের পর্যন্ত হুজুর টাইম দিলেন কয়টায়? পরবর্তী নামাজের আজান পর্যন্ত নামাজের টাইম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে যখনই পড়ুক আদায় হয়ে যাবে। কি ঠিক আছে তো? মাঝখানে আপনারা প্লাস এক জামানা সোহবতে বাউলিয়া বেহতেরাজে সাত চেতওয়াত বেরিয়া, একটা ঘন্টা কাল যদি কোনো হক্কানি আল্লাহওয়ালার দরবারে আল্লাহকে পাওয়ার আশায় কেউ সময় কাটায়, তাকে 100 বছরের বেরিয়া নামাজ রোজার সওয়াব দেওয়া হয়। আপনি এই মর্যাদা পাচ্ছেন, এটা আপনাদের প্লাস। এটা অন্য কোনো যারা স্যাক্রিফাইস করছে না, যারা সময় দিচ্ছে না, আসতেছে ঢুকলো, আসসালামু আলাইকুম দোয়াও নাই, দিল পালাই গেল, এরা এটা পাচ্ছে না, আপনি পাচ্ছেন। ঠিক না বা ঠিক? জোরে কন না কেন? হুজুরের খাস সহি হাদিসের বাণী, হুজুর বলেছেন একটা মাসআলা কোন হক্কানি ওয়ালি আলেমের কাছে যে শিখলো, সে 1000 রাকাত কন্টিনিউ নামাজ পড়ার সওয়াব পাইল। এইগুলো আপনি পাচ্ছেন, অন্যরা পাচ্ছে না, কারণ তারা এই সময়টা দিচ্ছে না। নামাজও হচ্ছে, সময়ের দামও পাচ্ছেন। আবার আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরাতুল আনামের 160 নম্বর আয়াত শরীফ স্পষ্ট করে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করলো, অর্থাৎ 1 ঘন্টা সময় কাটালো, এটাকে আল্লাহ পাক কমের পক্ষে 10 ঘন্টার মান দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা সময় দিচ্ছি এই কারণে, আমি সময় দিচ্ছি আপনার কাছে 50 পয়সা কামাইয়ের আশায় নয় আব্বাজান, আপনার কাছে বাহাবা নেওয়ার জন্য নয়। আপনি তিরস্কার করেন না পুরস্কার, বইখানে তিরস্কার আছে। 2 নম্বর মুন্সিরা আপনাকে বলে ওই নামাজের টাইম শেষ হয়ে গেলে নামাজ পড়ায়, এটা তিরস্কার। হ্যাঁ, এরকম নামাজ কোথাও হয়? এরকম কোথাও হয়? এরকম কয়। তার মানে কি করছে? এটা তো সূর্যের কাম হলো, সূর্য উঠে সব আলো অন্ধকার বার করে দেয়। চাঁদও তো আলো, কিন্তু অন্ধকার তো যায় না। কথা করছে নাকি? চাঁদও আলো, অন্ধকার তো সব পালাই যায় না, রাত তো ঠিকই থাকে। তারকা, বিভিন্ন তারকা জ্বলতেছে, কোটি কোটি তারকা জ্বলে, অথচ অন্ধকার যায় না, রাত ঠিকই থাকে। সূর্য এত খারাপ, এ যখনই উঠে সব অন্ধকার পালে যায়। কি কোন আপনারা? মূল বিষয় হলো এদের এটা, এরা বুঝাতে চাচ্ছে একটা হয়ে যাচ্ছে আরেকটা। এই 2 নম্বর 1 নম্বর পীর সাহেব কইছে, মুন্সি, এই মুন্সি কইছে এটা কোনো আলেম তো বলতে পারে না, তবে মোল্লা বলতে পারে। মোল্লা মানে তুই তো বুঝাই রে, আলেম মানে তোরা আলেম আলেম, আর মোল্লা মানে মা আল্লাহ, আল্লাহর সাথে যাদের গুড কানেকশন তারাই হলো মুআল্লা মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। তোর মুখ দিয়ে তুই ছোট করবার চাইলি হয়ে গেল বল। 1 নম্বর পীর সাহেব, 1 নম্বর পীর সাহেব লজ্জা নেই, এত কথা আমি বললাম, আজ পর্যন্ত কোনো জবাব নাই। একবার মুখ একবার চিপা মারছে। তোকে তো আমি 100 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছি, তুই একবার রেডি হ, তোকে আমি দেখি তুই পার কোন বাপের সন্তান। তুই আমার নবীর হাদিসকে উল্টে দিতে চাস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় আমার মুসা নবী না দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের সময়। কথা কি বুঝতেছেন আপনারা? আমি তো আদেশ করলাম শনিবার দিন তারা শুধু নামাজ পড়বে, কিন্তু এরা মাছ কেন এরকম করছে? আল্লাহর কাছে বোঝাচ্ছে, আল্লাহ অন্য দিন তো মাছ পাই না, আজকের দিন মাছ খালি বাড়ির কাছে লাফায়। আল্লাহ কয় লাফাবে, যা করে করুক, আদেশ তোরা আমার মানবি। কি কথা কর না কেন? আজকের দিনে তোরা মাছ ধরতে পারবি না, আমার কাছে ওয়াদা নিয়েছিস, মাছ যখন ধরতে পারবি না, মাছ ধরবি না। ওরা কি বুদ্ধি করলো? বাড়ির কাছে যখন মাছ আসে লাফায়, ওরা সমুদ্র থেকে কেটে কেটে নিয়ে আসে, খাল কাটা শুরু করলো। খাল বুঝেননি বাবা? খাল কেটে সুন্দর করে রেখে দেয়। আমাদের মতো কিছু আল্লাহ প্রেমিক মানুষ ছিল, তারা কই তোরা কি করতেছিস দেখলা কি? ওরা কি সুন্দর হাফসুস জিনের মতো যুক্তি দিচ্ছে, এটা ছবি না, ছায়ার ছবি। ওরা যুক্তি দিচ্ছে এটা তো আল্লাহ বিরোধী কাম করছি না, আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছে, আমরা মাছ ধরিনি, মাছ বেঁধে রেখেছি। মাছ ধরার মাছ বাঁধা কি এক জিনিস? কথা কোনো দেখেন না, কষ্ট হচ্ছে আপনাদের না? মাছ ধরা আর মাছ বেঁধে রাখা তো এক জিনিস নয়। এখানে 3টা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ বলল খবরদার আল্লাহর সাথে ছলচাতুরি করবি না, বাধা দিল, নিজেরাও করলো না, এটা 1। এটা কি? দ্বিতীয় দল করলো যাবো না, তাই করুক বাবা, আমরা না করলেই হলো। এখন বর্তমান বোবা শয়তান যারা আছে, যাই যাবারে করুক বাবা, আমি ঠিক আছে।
এটা 2 নম্বর দল। এটা কি নম্বর দল? আর 3 নম্বর দল, ওরা মাছ আটকে রাখলো, রবিবার দিন গিয়ে মাছ ধরলো। বাঁচলো কারা? আমার আল্লাহ বলেন 3 গ্রুপের মধ্যে ওই গ্রুপকে আমি জান্নাতি বানালাম যেই গ্রুপটা নিজে করে নাই, ওদেরকে বাধা দিয়েছিল, নিষেধ করেছিল। আর যারা নিষেধও করে নাই, নিজেও করে নাই কিন্তু নিষেধ করে নাই, ওই 2 নম্বর গ্রুপ। আর যারা করলো, বাঁধলো, এটা মাছ ধরা নয়, মাছ বেঁধে রাখা, হাফসুজিন, এটা ছবি নয়, এটা ছায়ার ছবি। কথা করছেন না কেন? এটার 2টা গ্রুপ আমি আল্লাহ পাক বললেন, ও আল্লাহ কদে, কষ্ট হচ্ছে নাকি বাবা? আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলেন ওই 2টি গ্রুপকে আমি লাঞ্ছিত বানর বানিয়ে দিলাম। ওরা বানর অবস্থায় 3 দিন অনাহারে থেকে গজব পেয়ে জাহান্নামে চলে গেল। ও আমার বন্ধু, ও আমার হাবিবি, তো দিলাম এই কারণে আমার কোরআন এবং সুন্নাহর পক্ষ থেকে হারাম হালাল ফায়সালা হওয়ার পর যারা যুক্তি তর্ক দিয়ে আমার কোরআন সুন্নাহকে যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করার চেষ্টা করবে, ওদেরকে বানরদের কথা স্মরণ করে দিই। আল্লাহু আকবার, জোরে বলুন। ওদেরকে বানরদের কথা স্মরণ করে দিন। ওরা কেউ মাছ ধরে নাই, ওরা শুধু ব্যাখ্যা একটু এদিক সেদিক করেছিল নিজের স্বার্থে। এখনকার মুন্সিরাও তো আল্লাহ করছে, তোদের ধরিনি, অসুবিধা নেই, তোরা খালি একটু উল্টা পাল্টা কর। হারাম হালাল উল্টা পাল্টা করলে ইমান থাকবে আব্বা? বলেন। ও যুবক তরুণেরা, কিশোরেরা, বাবাজিরা, আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, পুরুষ মহিলা, যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, আজ পৃথিবীর অসংখ্য দেশ থেকে সারা পৃথিবীর মানুষ আমার আলোচনাগুলি শুনছেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, একটু বুঝার চেষ্টা করবেন। আকলমন্দার সমঝদার কে লিয়ে ইশারা কাফি है, जगह जी लगाए के लिए ये दुनिया नहीं है, ये बेरात की जा है, तमाशा नहीं है, ये बेरात की जा है, तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আপনি একটু চিন্তা করুন, ভাবনা করুন, আজকে মুসলমানকে কোথায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছোট্ট একটি বিষয়, মিস্টার ইবলিসের কথা বলেছিলাম। আপনারা বলেন তো আব্বা জানেন ইবলিস কতগুলা ভুল করেছিল? এরা কতগুলা করছে? না না, ওই বানরদের কথা করছি। ওরাও তো একটাই করলো আব্বা, ধরে রেখেছি, মাছ তো ধরি নাই, বেঁধে রেখেছি। এখনকার মুন্সি কয়েছে এটা আফসোস জিন। তারপর আবার ভিডিও কি করছে শুনছেন? কই ভিডিওতে চলমান, এটা একেবারেই জায়েজ। হাই রে ডের বেটারি মুন্সি রে, মানে বলতেছে বোমা চলবে কিন্তু বারুদ চলবে না। কথা শোনা যাবে। এই যুবকেরা, বোমা কি দিয়ে তৈরি হয়? জোরে বলুন। তাহলে বোমা চলবে 100% জায়েজ, এটার ব্যাপারে মুন্সির ফতোয়া। বোমা 100% জায়েজ, কারণ বোমা ব্যাপারে নবীর কোনো হাদিস নাই। যদি বোমাকে জায়েজ হারাম বলবার চাওয়া হয় তাহলে সেখানে কেতি সুবুত লাগবে, জন্নের সুবুত হবে না। এ 1.5 নম্বর পীর, 1.5 নম্বর পীর কইছে জন্নের সুবুত হবে না, ধারণা প্রসূত সুবুত হবে না, কেতি সুবুত লাগবে, কেতি দলিল লাগবে। যেহেতু বোমা ব্যাপারে কেতি দলিল নাই, এজন্য বোমা জায়েজ, তবে বারুদ জায়েজ নাই। বারুদ ব্যাপারে কেতি দলিল আছে, কথা বুঝতেছেন আপনারা? কিন্তু কেতি দলিল, কেতি সুবুত তুমি হারামের ক্ষেত্রে নিবা, আর একটা হারামকে তুমি জায়েজ বানাবা, তার দলিল লাগবে না? এই কথা কোনে দেখেন না? একটা জিনিস কয়, যদি কয় যে আমি পায়খানা জায়েজ করতে চাই, আর দলিল লাগবে না? এমনি হয়ে যাবে? কোরআন হাদিসের কোথাও আছে ও বাবাজিরা তোমরা পায়খানা খাইও না? না না, কথা কোনে। তাহলে ওই মুন্সিক বলবেন, এই ধরনের 1.5 নম্বর পিসদেরকে বলবেন, ভাই কেতি সুবুত তো পায়খানা খাওয়ার ক্ষেত্রেও দলিল নাই, আপনি কাল থেকে নিজে পায়খানা করবেন, নিজে পোকা পোক খাবেন। হ্যাঁ, কোরআন হাদিসের কোথায় আছে নিজের পায়খানা খাওয়া হারাম? না, কথা করছে না, কি হলো? এটা কেতি সুবুত। তাহলে পায়খানা খাওয়া হারাম, কেতি সুবুত নেই, যার কারণে যদি বলা হয় পায়খানা জায়েজ আছে, এখন পাইকারি খাও ভাই।
জন্নের সবুতে তো হারাম হয় না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হাইরে দেয়ার ব্যাটারি মুন্সিরে, নিজের স্বার্থে কতটুকু বেঈমান হয়ে গেল। এদের ব্যাপারে আমার চিন্তা করতে করতে আমার ঘুম হয় না। এরা কি বলে, কি কখন কি বলছে হুঁশ নেই। কয় কেতির সবুত লাগবে, জন্নের সবুত দিয়ে হারাম হবে না। আরে বাবা, আবার আরেকটা কথা বলছে, কয় যে একটা সুন্নি আর একটা ওহাবি দুই মুন্সির সাথে ঝগড়া হচ্ছে, মানে ওই তো ওহাবি, বুঝা পারতেছেন। এখন কই সুন্নি আর ওহাবি ঝগড়া হচ্ছে, তো ওহাবি বলতেছে যে আজকে তুই যতগুলো হারাম বলবি সব আমি হালাল বলবো। দেখেন কেমনে নিজের যুক্তি ধরা খায়, 1.5 নম্বর পিস। তো ঠিক আছে, এখন সুন্নি মৌলবি বলতেছে আচ্ছা আমি তোকে বললাম তোর মা তোর জন্য হারাম, তুই এখন হালাল কর। যুক্তিটা দেখেন, ফাইন না? দেখেন কিভাবে ওর নিজের গায়ে পড়তেছে, একটু চিন্তা করেন। ওই বুঝাতে চাইলো যে আমরা হারাম কইছি, এটা আমাদের বুঝাতে চাইলো, কিন্তু ব্যাপারটা হয়ে গেল হারামের ব্যাপারটা। দেখেন কই আমি যা হারাম বলবো, তুই যা হারাম বলবি তা আমি হালাল বলবো। এখন আমরা যা হারাম করছি ওই তো হালাল করতেছে। আরে কথা কয় না কেন জোরে? তাহলে ওই ওহাবি, আমরা আরে কথা কয় না, কি হলো? হ্যাঁ, এই 1.5 নম্বর পীর সাহেব ওহাবি, আমরা কি? এখন ওই নিজের যুক্তির ধরা খাইলো। তুমি যা যা হারাম বলবে তা আমি কি করব? সুন্নি মৌলবি কি করবে? হালাল করবে না হারাম? সুন্নি মৌলবি হারাম করবে, আর ওহাবি কি করবে? এখন আমরা ছবি ভিডিও হারাম করছি, এই ওহাবির কি করতেছে? হালাল করছে। এখন প্রশ্নটা ওর উপর বললো না? প্রশ্ন হলো, দেখেন বলতেছে যে ওহাবি পীর সাহেব, ওহাবিক এখন বলতেছে যে ঠিক আছে আমি সুন্নি, আমি তোর মাকে বলতেছি তোর মা তোর জন্য হারাম, মানে হারাম করে দিল, মা তো হারামি, এখন তুই হালাল করতো। এখন ওহাবি মুন্সি বিপদে পড়ে না, মাওকে আবার হালাল করে কি করে? এখন এই ওহাবি পীর ছবি ভিডিও হারাম কইছে না হালাল কইছে? কথা কোনা দেখেন না। তাহলে সুন্নি ওই হলো না আমি হলাম? আমরাই হলাম। আলহামদুলিল্লাহ, আমরাই হারাম করছি। এখন তুই হালাল করে দেখা। ওই তুই যদি ছবি ভিডিও হালাল করতে চাস তাহলে তোর মাও হালাল হবে। তোর দলিল দিয়ে তুই ভেগে গেলি, কারণ তুই নিজের মুখ দিয়ে বলেছিস আমার বাপদাদারা এটাকে হারাম কইছে, কিন্তু ওই ওহাবিরা হালাল কইছে। তার ওহাবিদের হালাল নিয়ে আসে তুই হালাল বানাচ্ছিস, আর বাপদাদাকে অস্বীকার করতেছিস। বাপদাদাক যে অস্বীকার করে সে আর বৈধ সন্তান থাকে না। আশ্চর্য, যুক্তি দেয় কি? আরেকটা খোড়া যুক্তি দিয়েছে ওই মৌলবি, বলেন জমিদার না কিনে হজ করতে যান না যায়, হজ করতে গেলে ছবি তোলা লাগে, জমি কিনতে জমি দিতে ছবি লাগা লাগে। কি বুদ্ধি মুন্সি! তাহলে তুমি বুঝলে না, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, এই আয়াতটুকু তোমার জানার নাই। তুমি ছবির বাক্স, শয়তানের বাক্স লুকোচুরি খেলতেছ। আল্লাহ বললেন পৃথিবীর কারো অপরাধে কাউকে ধরা হবে না। তাগুত শক্তি দেশ বিদেশে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পজিশনে তাগুত শক্তি যদি কোনো আইন করে, ছবি ভিডিও যেটাই করুক সেটা সে আইন করেছে, তারাতে তার দায় বহন করবে। যারা ভুক্তভোগী মাজলুম তারা কোনোদিন ওরা দায় নেবে না। কথা করছেন না কেন? তাহলে কোনটা নিয়ে আসে কুটি লাগে দিল? এর কি? যেটা ঢুকবে না বিশাল ডোলের মধ্যে সেটা ঢুকাচ্ছে খুঁটির মধ্যে। এই যে ছোট্ট বাবুরা খেলা করে না, ছোট ছোট খুঁটি, ওর মধ্যে ঢুকাবে ডোলের জিনিস। চিন্তা করতে পারেন আপনি যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا يغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। সেই মুসলিম সহ অসংখ্য হাদিস। হুজুর বলেছেন যদি তোমরা সমাজে তাগুতি পাওয়ারের দ্বারা যদি আক্রান্ত হয়ে কোনো জিনিস দেখো অন্যায়, এরা প্রথম টার্গেট শক্তি থাকলে হাত দিয়ে বাঁধা, না থাকলে মুখ দিয়ে বাঁধা, না থাকলে অন্তর দিয়ে ঘৃণা, এবং যারা চালু করতেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা এবং খেলাফত প্রতিষ্ঠার দোয়া করা। এইটা যদি তোমাদের থাকে তাহলে যারা গুনাহ চালু করলো তারাই জালেম হিসেবে গুনার ভার বহন করবে, আর যারা এই অনুভূতি নিয়ে মরল ওরা মাজলুম হিসেবে আল্লাহর কাছে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা কষ্ট হচ্ছে, আপনাদের খুব কষ্ট হলো না? তাহলে কেন মৌলবি বলেন কেন জমি কিনবে, কেন হজে যাবে? এটা হলো যুক্তি, খোঁড়া যুক্তি। যেখানে ডাইরেক্ট হাদিস শরীফ আমার নবীজি বলেছেন, কোরআনের বাণীও বলেছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। এক কথা শেষ।
কোরআন শরীফের সূরাতুল হাসর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ বললেন যে সে আল্লাহ আমি যিনি আকৃতি দানকারী, মুসাওবির। কি বাবা কথা করছেন না? মুসাওবির, আকৃতি দানকারী। আল্লাহ পাক আকৃতি দানকারী। কেউ যদি আকৃতি দিতে চায়, পৃথিবীতে কেউ ছবি, মূর্তি, ভিডিও, টিভি তৈরি করতে চায়, কিয়ামতের দিন ওদেরকে বলা হবে এটা তুই বানাইছিলি, এর মধ্যে জীবন দে। বুখারী শরীফের হাদিস এটা ব্যাখ্যা করতেছে। বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফের 1ম খণ্ড 820 পৃষ্ঠা, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শারী, তাইসুল বারী, মুজাহিদ হক, সুনাদ দারমি, দারিকুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুআত্তাম মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, তারপরে আপনার ইবনু খুজাইমা, আদাবুল মুফরাদ ইমাম বুখারী, তারপরে ফেরদাউসি দাইলামি, মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ 1 নয় 2 নয় 353টি হাদিসের কিতাব, এবং সমস্ত হাদিস দিয়ে এক কথায় প্রমাণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই 76 হাদিস সহ 50টি সহিহ হাদিসের কিতাব সবকটাতে এসেছে এই হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, কি বলেছেন? লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতিন আও কালবিন। ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যে ঘরে দৃশ্যমান কোনো প্রাণীর ছবি মূর্তি থাকে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আবার এই একই হাদিস আসলো, বৈস্তুলি কাসরিল মাযামিরি ওয়াল আসনাম। আমি পৃথিবীতে নাজিল হয়েছি দুনিয়া থেকে সমস্ত ছবি, মূর্তি, গান বাজনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবার হুজুর বললেন, কুল্লু মুসাওবিন ফিন্নার। জ্ঞানী সমাজ একটিবার নিজেকে জিজ্ঞাসা করুন, কুল্লুন শব্দ আরবিতে আসলে কাউকে বাদ দেওয়া থাকে কিনা? কুল্লুন সকল, ইল্লা আব্বাসি টিভি, except Abbasi TV, except Qawmi TV, except Sarmonai TV, except Islamic TV, except Peace TV, except Muslim TV, except Wahhabi TV, except Tawhid TV, বলছেন না কেন জোরে? except Sunni TV। কুল্লু বানানো গল্প আমি করি না, হাদিস বলছি। আমরা জন্নের সবুত দিচ্ছি না, দেড় ব্যাটারি পীর। আমরা জন্নের সবুত দেইনি, আমরা কাতঈ সবুত দিয়েছি, ডাইরেক্ট হাদিসের বাণী, কোরআনের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি অস্বীকার করবে, তুমি বানর মার্কা মুন্সি হবা, আমার কি যায় আসে? ইহুদি বানর হয়ে মরো। আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে কেউ ফতোয়া দিলে আমি তার টুটি চেপে ধরবো। অহংকারী, কত বড় স্পর্ধা! কয় 10% বলে ভক্ত নেই আমাদের, কত বড় স্পর্ধা! দেড় ব্যাটারি মানুষ, কোটি কোটি ভক্ত আমাদের পিছিয়ে ঘুরতেছে। আমি মোবাইল ভয়ে বন্ধ করে রাখি, মোবাইল ধরা পাই না। পাগল ছাগল কয় কি? ভিডিও দিলে তো পাগল হয়ে যাবি রে। ভিডিও তো 10টা লোক 10,000 বানানো যায়। অহংকারী, অহংকার যার ভিতরে আছে সে জান্নাতে যাবে? লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন।